আজাম তো মোটামুটি ওই জায়গায় মলম টলম লাগাই অবশ করে একেবারে দামি ব্লেড দিয়ে কাটে। আর আমাদেরকে যে মুসলমানই দিয়েছে, আমার বয়সী লোককে জিজ্ঞাসা করো, ধামা চিনেন? বেতের ধামা, ধামার উপরে বসাইছে আর বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে চেপে ধরছে, ঠিক কিনা? খোদার কসম আমাদের কপালে একটু মেডিসিন জুটে নাই। আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার। বর্তমানে 500, 550, 600 টাকা কেজি, 700, তো 2000 টাকা 3000 টাকা কেজি হলেও আপনাদের কিনতে ঠেলা আছে, আমার যায়ও না আসেও না। তার কারণ আমি 12 মাসে 11.5 মাস তো লোকের বাড়ি খাইয়ে বেড়াই। তেরা যদি সভাপতির দিকে তাকাইয়ে থাকে, প্রধান বক্তা মনে করে আমার দিকেই তাকাই আছে। যা করলি করলি, ভালোই করলি, কিন্তু এ মাল কোথায় পালি? ছেলে কয় আব্বা দোয়া কইরো, এটা কিন্তু আপাতত। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই পড়ি صل على مولانا ولا علي سيدنا মৌলা তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে
না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না নবীজিকে না ভুলিলে নবী তোমায় বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন দয়ার নবীজি আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া আমরা ধরায় বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুনাজাত করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়িনা রব্বানা বিসসালাম ওয়াদখিলনা দারাকা দারাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জালালি ওয়াল ইকরাম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে উলামায়ে কেরাম মুরব্বী যুবক মাসুম বাদশা মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে দয়ার নবীর উপরে আমরা দরুদ পাঠ করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও तमाम पृथ्वीर सकल नबी वली गौस कुतुब आउलिया अम्बिया शहीद शहीदान साहबाए केराम खुलाफाए राशिदीन पीर मशाइख अली बुजुर्ग प्रत्येकेर दरबारे दुरूदेर हादिया पौঁছাও। खास करे महबूब मेदिनीपुर पाक दरबारेर किछु भक्त भाइरा आजकेर এই মিলাদুন নবীর মাহফিল করেছে। মেদিনীপুরের সকল মুরিদানের তরফ থেকে দুরুদের হাদিয়া তাদের মাশায়েখের দরবারে পৌঁছায় দিও।
তাদের পীর কেবলার দরবারে পৌঁছায় দিও। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা। এতিম সন্তানের হাতের দিকে তাকায়ে কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও গো মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। পৃথিবীতে যত জাতি আছে শ্রেষ্ঠ জাতি করে পাঠিয়েছেন আমাদেরকে, আমরা মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান কোন মন গড়া দলিলের উপরে জন্মগ্রহণ করে নাই। আল্লাহ মুসলমানের পক্ষে না বিপক্ষে জোরে বলেন? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। তাহলে কি পেলাম? সৃষ্টি যত জাতি আছে সব জাতির শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। পৃথিবীতে যত ধর্ম এসেছে ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে বোঝা গেল জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সবই শ্রেষ্ঠ। আমাদের যে কিতাব নাম কি? আল কোরআন। অন্যান্য জাতির কিতাব সিগারেট খেতে খেতেও পড়া যায়, টয়লেট বাথরুমে বসে অন্য জাতির কিতাব পড়া যায়, কিন্তু বিনা ওযুতে টাচ করা যায় না সেই কিতাবের নাম কি? গোরস্থানে গিয়ে যদি সারা পৃথিবীর সব জাতির কিতাব খতম করা যায় একটা নেকিও হবে না। কিন্তু আমাদের এই কোরআন শরীফ খতম করা লাগবে না। গোরস্থানে গিয়ে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। তিনটা অক্ষর পড়েছি। গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? 3 10 30টা নেকি পাবে। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। ঠিক কিনা? এইবার আমাদের যিনি নবী তিনি কি ছোট নবী না বড় নবী? যে নবীকে পয়দা দুনিয়ায় না পাঠাইলে সৃষ্টি জগৎ অন্ধকারে থেকে যেত, সেই নবীর উম্মত আমরা।
কিন্তু অনেক ভাইয়েরা বলেন আমাদের নবীও যা আমিও তা, এটা কি মানা যাবে? জোরে বলেন, মানা যাবে? আমাদের নবী কি আমাদের মতো, অন্যান্য নবীর মতো? বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের নবীর দাদার নাম কি বলেন? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কিন্তু কোনো ফকিন্নি লোক না। সর্বপ্রথম হলো কাবা শরীফের মোতওয়াল্লি, উনি দরজা খুলতেন, উনি বন্ধ করতেন। সুবহানাল্লাহ বলেন। দাদা আব্দুল মুত্তালিব ছিলেন সবথেকে বড় একজন বিজনেসম্যান। বলেন না আলহামদুলিল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার বড় ধরনের নেতা। তিনটা গুণ ছিল তার: বড় নেতা, বড় ব্যবসায়ী এবং কাবা শরীফের মোতওয়াল্লি। আর কেউ যদি বলে মোহাম্মদ যা আমিও তা, এর মতন পাপের কথা আর পৃথিবীতে কিছু নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আমার হাবিবের হাতে হাত দিয়ে যে বায়াত গ্রহণ করে, সে যেন বিশ্বাস করে ওই হাতের উপরে আমি আল্লাহর হাত, যেন বিশ্বাস করে। বিশ্বাস। হাফেজ শাহজাহান সাহেব অনেক আয়াত পাঠ করলেন, আর আমি শুধু বলতে চাই কুল ইন্নামা আনা বাশার, বলো তুমি ওদের মতো মানুষ। কিন্তু মিসলুকুম শব্দটাতেই তো একটু এলোমেলো হয়ে যায়। উদাহরণস্বরূপ, মেসাল স্বরূপ, আমার এটা স্বর্ণের মতো, তাই বলে তো স্বর্ণের নয়। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তোমাদের মধ্যে আর আমার হাবিবের মধ্যে পার্থক্য হলো তোমাদের উপরে ওহী হয় না, আমার হাবিবের উপরে ওহী হয়। বিশাল তফাৎ হয়ে গেল। দাদা আব্দুল মুত্তালিব নেতা, কাবা শরীফের পাশ দিয়ে ঘুরছেন, ঘুরতে গিয়ে দেখে জমজম কুয়ার পানি শুকায়ে গেছে। নেতার কাজ কি? জনগণকে পানি এনে দেওয়া, ঠিক কিনা? তো উনি চিন্তা করলেন জমজম কুয়ার পানি যদি শুকায়ে যায়, এদেশের মানুষ তো সব মারা যাবে। জমজম কুয়ার মালিককে জোরে কন, সেই আল্লাহর ঘর কোনটা? কাবা শরীফ। কাবা শরীফের দরজা ধরে দাদা আব্দুল মুত্তালিব মাওলাকে ডেকে ডেকে বলেন, মাবুদ পুনরায় তুমি জমজম কুয়া ভরপুর করে দাও। আমার ছেলেদের ভিতরে যে কোনো একটা ছেলে আমি আব্দুল মুত্তালিব নিজ হাতে কাবার বারান্দায় কুরবানি দিতে চাই। কাবা শরীফ ধরে বলতেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জমজম কুয়ার পানি ভর্তি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওনার মানতি কবুল হয়েছে কি হয় নাই? জোরে কর, হয়েছে না? জমজম কুয়ার পানি ভরপুর হয়ে গেল। তারপরে মানতি দিতে রাজি নাই, মনে নাই, কুরবানি করতে মনে নাই। কে বা কাহারা যেন বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি যে কাবার দরজা ধরে ওয়াদা করেছ, আল্লাহ তাআলা তো ঠিকই জমজম কুয়া ভর্তি করে দিল, কিন্তু তুমি তো তোমার ছেলেকে কুরবানি দাও না। ছেলেগুলোকে সামনে দাঁড় করালেন। আব্বা কিছু বলবেন? জমজম কুয়ার পানি শুকায়ে গেছিল। কাবার দরজা ধরে আমি জবান দিয়েছিলাম, জমজম কুয়া ভরপুর হয়ে গেলে একটা ছেলে কোরবানি দেব। বলো তোমরা কে কে রাজি আছো? কে রাজি আছো বলো? বল, সবাই বলছে আব্বা এত কড়া
নিয়াত করা ঠিক হয় নাই, আমার দ্বারাই সম্ভব না, সব ছেলেগুলো চলে গেল, দাঁড়িয়ে রইলেন আমার নবীর বাবা আব্দুল্লাহ। তুমি দৌড় মারলা না? বলে আব্বা সবাই দৌড় মারলো, আমি রাজি আছি কোরবানি হতে। বাবা আব্দুল্লাহকে সাজায় গোজায় কাবার দরজায় কোরবানি দেবে 200 মতো লোক দৌড়ায় আসতেছে। আব্দুল্লাহর কিছু হলে পৃথিবীতে আগুন জ্বলে যাবে। বলে কেন? আমার ছেলে জবাই করলে তোমাদের অসুবিধা কি? বলে ও আব্দুল মুতালিব, আপনি আপনার ছেলের খবর জানেন না। আমরা সবাই বণিক সমিতি, ব্যবসায়ী কমিটি, আমরা যখন মুকামে মাল কিনা বেচা করতে যাই, আপনার ছেলে আব্দুল্লাহর দিকে কিছুক্ষণ তাকায় যায়, ওর চেহারার ভিতরে কি আছে আপনি জানেন না হয়তো। ওই দিন আমরা বেশি বেশি করে লাভবান হয়ে যাই। যুবতীরা সব মিছিল করতে করতে আসতেছে, আব্দুল্লাহর কিছু হলে সমস্যা হবে। ওনারা না হয় ব্যবসায়ী কমিটি, বাবা আব্দুল্লাহর দিকে তাকায় গেলে কিছু লাভ হয়, যুবতীদের আবার কি ব্যবসা? এই যুবতীরা কেউ কোনোদিন কাউকে বলে নাই, সবাই মনে মনে করেছে আব্দুল্লাহকে বিয়ে করব। আব্দুল্লাহকে বিয়ে করে আখিরি পয়গম্বরের মা হওয়া অনেক মহিলাদের শখ ছিল। কুরবানি যদি করে দেয় বিয়ে করব কাকে? দাদা আব্দুল মুতালিব কুরবানি করতে পারলেন না। ইহুদিদের পীর সাহেব পাদরির কাছে গেলেন। পাদরি জিজ্ঞাসা করে, আব্দুল মুতালিব ভাই কেন আসছেন? বলে ভাই আমি যে বড় বিপদে। কি বিপদ? বলে আমার একটা ছেলে কুরবানি দেওয়ার ওয়াদা ছিল, ছেলেও রাজি হয়েছিল, কিন্তু এলাকার মানুষ তো কুরবানি দিতে দেয় না। পাদরি বলে, আব্দুল মুতালিব আপনি এক কাজ করেন, একটা লটারিতে আপনার ছেলে আব্দুল্লাহর নাম লেখেন, আর একটা কাগজে 100 উটের নাম লেখেন। মাসুম বাচ্চা দিয়ে আপনি লটারি ধরেন, যদি আপনার আব্দুল্লাহর নাম উঠে কোরবানি দেওয়াই লাগবে, আর যদি 100 উটের নাম উঠে 100 উট কোরবানি দিলে আর আব্দুল্লাহকে কোরবানি দেওয়া লাগবে না। দাদা আব্দুল মুতালিব বলতেছে, ভাই আপনি আমাকে বাঁচালেন, লটারি ধরা হলো, একবার না দুইবার না 99 বার আমার নবীর বাবার নাম উঠেছে। যুবতীরা অনুনয় বিনয় করে বলছে, চাচা আমাদের একটা কথা রাখেন, আর একবার ধরেন। 100 নম্বরে লটারিতে বাবা আব্দুল্লাহর নাম উঠে নাই, এইবার 100 উটের নাম উঠেছে। 100 উট কুরবানি দিয়ে দিলেন। এইবার বাবা আব্দুল্লাহর কাছে চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো। কখন জানি দুর্ঘটনা ঘটায় দেয় ওনার আব্বা। যেই মেয়েরা বিয়ের প্রস্তাব দেয়, বাবা আব্দুল্লাহর একটা কথাই বলেন, আমার মা বাবার অনুমতি ছাড়া আমি বিয়ে করব না। নবীর বাপের চরিত্র ভালো না খারাপ? সুন্দরী সুন্দরী মেয়েরা বলে বিয়ে করো। জমিদার নওফেলের মেয়ে বলে, একটা মাত্র মেয়ে, তার ছেলে নাই, মেয়েটার নাম মারিয়াম। ও আব্দুল্লাহ, আমি এক বাপের একই মেয়ে, তুমি আমাকে বিয়ে করো। আমার বাবার সকল সয় সম্পত্তি তোমার পার কাছে নিয়ে আমি জমা দিতে চাই। এত বড় লোভ দেখানোর পরেও বাবা আব্দুল্লাহ বলেছে, এটা হতেই পারে না, আমার মা বাপের অনুমতি ছাড়া আমি বিয়ে করব না। মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করবে না। আর আমাদের ছেলেরা
ঢাকা গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে চলে আসছে, মা বাপ জানেও না। এরকম হয় কি হয় না? যেটা করে হয় না। বাবা জিজ্ঞাসা করে এটা কে? ছেলে কয় সালাম করে এটা তোর শ্বশুর। শাশুড়ি এসে জিজ্ঞাসা করে, মা এসে জিজ্ঞাসা করে এটা কে? বলে সালাম করো এটা তোমার শাশুড়ি। মা কয় আমার বৌমা আমার দিকে তাকায় আছে, আমাকে পছন্দ করেছে। বাবা কয় না রে না, আমার বৌমা আমার দিকে তাকায় আছে, আমাকে পছন্দ করেছে। মা কয় আমার দিকে, বাবা কয় আমার দিকে। তার মানে বউটা টেরা। বউটা কি টেরা? টেরা যদি সভাপতির দিকে তাকাইয়ে থাকে, প্রধান বক্তা মনে করে আমার দিকেই তাকাই আছে। ছেলেরা বাবা জিজ্ঞাসা করে বেটারে যা করলি করলি ভালোই করলি, কিন্তু এ মাল কোথায় পালি? ছেলে কয় আব্বা দোয়া কইরো, এটা কিন্তু আপাতত। আপাতত মানে বুঝেন? জোরে কর, মাস তিনেক চলবে। এই চরিত্রের মানুষ যদি কয় মুহাম্মদ যা আমিও তা, ৭৯ বছর বয়স, ৪৭ বছর ওয়াজের বয়স। এখন বর্তমানে কিছু কথাবার্তা শুনে মনে হচ্ছে আল্লাহ তুমি তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে যাও, মরে যেতে রাজি আছি, আমি তোমার হাবিবের বিরুদ্ধে বলে মরতে রাজি না। যা শুরু হয়ে গেছে। বড় একজন পীর সাহেব বলছে এজিদের কোনো দোষ ছিল না, ১০০ রাকাত নামাজ পড়তো, ডেলি কোরআনে হাফেজ ছিল। তাহলে যে দেশের পীর সাহেব এজিদের পক্ষ নেয়, সে দেশে বাঁচার আর ইচ্ছা থাকে না। চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো। দাদা আব্দুল মুতালিব ব্যবসা করতেন, মাঝে মধ্যে মদিনায় গিয়ে ওনার এক বন্ধুর বাড়িতে রাত কাটাতেন। ওই বন্ধুটার নাম হলো আব্দুল ওয়াহাব। মাঝে মধ্যে ওই বাড়িতে থাকতেন। বন্ধুর বাড়িতে থাকতে পারে কে পারে না? সুন্দর একটা মেয়ে ওই বাড়ির। দাদা আব্দুল মুতালিব ডাক দিয়ে কয় বন্ধু এই মেয়েটা কার? বলে আমার। নাম কি? বলে আমেনা। বলে বন্ধু রে, তোর মেয়েটার যখন তুই বিয়ে দিবি আমাকে জানাস। বলে কেন? একমাত্র এই আমেনাকে আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে ছাড়া মানাবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন জামানায় এসে গেছে ঈমান নিয়ে কবরে যাওয়াই কঠিন, ঠিক কিনা? কেননা এপ্রিল মাসের ২১ তারিখে আমার বয়স হবে ৭৯। ৪৭ বছর ওয়াজের বয়স, তার ভিতরে ভারতেই ওয়াজ করেছি গোটা ২৬ বছর। সেদিন এক চ্যাংড়া বক্তা বয়স ৩০ পুজেনি, সে আমার পাশে বসে আলোচনা করতেছে, বাঙালি হুজুর কোনো বক্তাই না। আমি আবার কোন যাইতি কথা, আমি যখন বক্তা হয়েছি তোর মার তো বিয়েই হয়নি। আবার কয় কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না, কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা শিরকি। আমি বাবারে আরো কত শোনাবি রে। আর আমাদের বিশ্বাস কি?
আজানে শুনি আপনার নাম। আছে নাকি? কারোর বাপের ক্ষমতা আছে কোনো মোল্লা মৌলবী কোনো পীর সাহেব কলেমার ভিতর থেকে আজানের ভিতর থেকে নবীর নাম কেটে দিতে পারে? কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া। নবীকে সালাম দেয় নামাজের ভিতরে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, একমাত্র নিয়াত হলো আমার মাওলার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, ইসমাইল, ইসহাক, নবীজি, আহলে বাইত সবার নাম না নিলে নামাজ হবে না। আর ওরা বলছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা কত বড় কথা। ভাইয়েরা আমার, এমন কোন জায়গা নাই যে আমার নবীর নাম নাই। কোরআন শরীফের ভিতরে আসে নাকি? একটা সূরাই আছে, সূরায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আর কয়েকদিন পর বলবে যে মুহাম্মদের নাম কোরআনের মধ্যে রাখা যাবে না। এই জন্য বলছি, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন বাবা, ও মেদিনীপুরের পাগলরা, আওলাদে রাসূলের দরবারে মুরিদ হয়েছো, সাবধান হয়ে পা বাড়ায়ও। তার কারণ এখন চারিদিকে নবী বিরোধী ছাড়া কোনো কথা না। আপনার পীর সাহেব বিশাল ওলি, ব্রিটিশের আমল থেকেও ট্রেন বন্ধ করতে পারে নাই। নাকি রাজবাড়ির ট্রেন বন্ধ হয়ে গেছে? সমস্ত ট্রেনের মানুষগুলোকে মেরে ফেলার জন্যে ওই মেদিনীপুরের কিছু বেয়াদবের দল রেলের লাইনের স্ক্রু খুলে ফেলেছিল। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি জানেন যে ওই জায়গার আগেই গিয়ে ট্রেন দাঁড়িয়ে গেছিল? 25 খান ট্রাক নদীর পার্শ্বে রাখছিল লাশ টানার জন্য। এটা আওলাদে রাসূলের দরবার, এটা কোনোদিনই ক্ষতি করতে পারবে না। মাহফিলের লোক বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? আজকে বেশি না কম? বেশি যখন হয়েই গেছে তো পিছনে একটু জায়গার সমস্যা, সামনের দিকে একটু এক হাত করে আগায় আসা যায় নাকি একটু ভেবে দেখেন। সবাই আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, মুহাব্বতের সাথে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার বাবারা। চারিদিকে বিয়ের প্রস্তাব দেখে বাবা আব্দুল্লাহকে সঙ্গে করে মদিনায় গেলেন। বন্ধুর বাড়িতে যাওয়ার সাথে সাথে বাবা আব্দুল্লাহকে দেখে বন্ধু চমকায় উঠল। এ বন্ধু আব্দুল মুতালিব রে, এই ছেলেটা কার? বলে আমার। নাম কি? বলে আব্দুল্লাহ। আর দেরি করে লাভ নাই, এখনই আমার মেয়ে আমিনার সাথে বিয়ে দিয়ে দাও। বিয়ে করে বউ বাড়ি নিয়ে আসলেন। কয়েকদিন পর বাবা আব্দুল্লাহ একটু হাঁটাহাঁটি করতে গেছে। ওই সেই জমিদার নৌফেলের মেয়ে ডাক দিয়ে কয়, শোনো আব্দুল্লাহ, কি অনেকদিন দেখি না? বলে আমি একটু ব্যস্ত ছিলাম। তোমার পার তালু থেকে মাথার চান্দি পর্যন্ত মেয়েটা তাকায়। তাকায় জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ তোমার কাবার শপথ করে বলো
তুমি বিয়ে করেছো নাকি? বাবা আব্দুল্লাহ বলে, মারিয়াম কাবার শপথ করা লাগবে কেন? আমি তো বিয়ে করেছি। চিৎকার করে কানতে কানতে জমিদারের মেয়ে ঘরের ভিতরে গিয়ে পর্দা টানাইয়া দিলেন। বাবা আব্দুল্লাহ আস্তে করে যাই, কয়ে মরিয়ম একটু বের হও, জীবনে তো অনেকবার দেখা হয়েছে, এইভাবে তো কান্দ নাই। মেয়েটা বের হয়ে আসে, চোখের পানি মুছতেছে। আরে মারিয়াম কান্দতেছ কেন? আর আমার পা থেকে মাথার চান্দি পর্যন্ত বারবার তাকাচ্ছিল কেন? বলে, শোনো আব্দুল্লাহ, তোমার কপালের উপরে একটা চকচকা জিনিস ছিল, সুবহানাল্লাহ কোন। এই জিনিসটার আমার বড় লোভ ছিল। বলে, কেমন? আমার বাবা ছিলেন পাদরি, কিতাব পড়ে পড়ে আমাকে বোঝাতেন আখেরি পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ। সেই দিন থেকে আমি নিয়াত করেছিলাম তোমাকে আমি বিয়ে করব, আখেরি পয়গম্বরের মা হওয়ার আমার বড় ইচ্ছা ছিল। ওরে আব্দুল্লাহ, যখন আমার কপালে হলো না, তোমার ওই জিনিসটা আজকে নাই, কোন ভাগ্যবতী মার কাছে চলে গেছে। ওরে আব্দুল্লাহ, যখন আমি আখেরি পয়গম্বরের মা হওয়া সম্ভব হলো না, তাহলে আমি তওরাত, জবুর, ইনজিল কিতাবের কসম খাইয়ে বললাম আমিও জীবনে আর স্বামীর মুখ দেখব না। মা আমিনার পেটে চলে গেলেন। নবী আমাদের মতন নাকি? জোরে কোন তো, আমাদের মতো? মা আমিনা বলছেন, আমি যখন বাচ্চা পেটে করে হাঁটাহাঁটি করতাম, আমার পার নিচে পাথর পড়তো। অনেক সময় আমি দেখেছি আমার সন্তানের ইজ্জতে খাতিরে ওই পাথর তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মা আমিনা বলেন, আমি একটু মরুভূমির মাটিতে হাঁটাহাঁটি করতাম, আমার মাথার উপর দিয়ে এক গাদা ঝাঁকের ঝাঁক পাখি উড়ে যেত। আমি আমেনা নিজে কানে শুনেছি এক পাখি আর এক পাখিকে বলতেছে, ওরে পাখির দল রে, দেখ দেখ জমিনের উপর দিয়ে কে হাঁটে। পৃথিবীর শ্রেষ্ঠ একটা ভাগ্যবতী মা, যার পেটে আসে আখিরি পয়গম্বর। খবরদার, এই পবিত্র মেয়েটার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি। আমরা সেই নবীর উম্মত, চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। কিছু লাগে না ভাইরা আমার, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার ইউটিউবে বহু ওয়াজ আছে, আছে না? আসেনি? রাজনীতির পক্ষে কোনো ওয়াজ আমি করি না, রাজনীতির বিরুদ্ধে আমি কোনো ওয়াজ করি না, আমি কাউকে কাফের বেঈমান বলি না। আমার কথা হলো, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। আমার আর কিছু দরকার নাই বাবা। রাজনীতি এই জন্যে করি না, তার কারণ বয়স নাই। এই বয়সে মেম্বারের ভোটে দাঁড়ালে বউ আমার ভোট দেবে না বলে বুড়া হয়ে গেছে, ভোটটা নষ্ট করে লাভ নাই। ও লাইন আমার হারাইয়ে গেছে, যার জন্য আমি একটা লাইন নিয়ে কবরে যেতে চাই, সেটা হলো আমার নবীর প্রেম আর ভালোবাসা। ভাইরা আমার, এইবার মা আমিনা বলছেন, সুবহানাল্লাহ। মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন। নবীজির দাদি গোসলখানা থেকে বের হয়ে নবীজির দাদা আব্দুল মুতালিবকে বলছেন, শোনেন, বলে কি, আমাদের বৌমা বিধবা। আমাদের বৌমা কি? বিধবা। আমাদের ছেলে নাই। স্বামী গো, এত দামি এতর ব্যবহার করা কিন্তু ঠিক না। একে তো বিধবা, তারপরে মেয়ে মানুষ। দামি আতর ব্যবহার করলে মানুষের খেয়াল যাবে।
আমি শাশুড়ি বললে কেমন হয় আপনি নিষেধ করে দিয়েন। বলে কেমনে বুঝলা যে আতর ব্যবহার করে? গোসলখানার ভিতরে মনে হচ্ছে আতর ছিটায়ে রেখেছে। নবীজির দাদা আব্দুল মুতালিব ডাকলেন, বৌমা শোনো। বলে আব্বা বলেন। একে তো তুমি বিধবা, দামি আতর ব্যবহার করো না, মানুষের খেয়াল যায়। নবীজির মা আমিনা খাতুন বলছে, আব্বা আমি জীবনে কোনোদিন আতর গায়ে টাচ করি না। বলছে তুমি কুরাইশ বংশের বউ আর তুমি আমার সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলছো? বলে আব্বা আমি মিথ্যা বলি না। বলে তুমি অত দূর দাঁড়ায় আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি, তোমার শাশুড়ি গোসলখানার ভিতরে ঘ্রাণ পাইছে। মা আমিনা বলে, আব্বা তাহলে শোনেন। কি? যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু গোসলখানা নয়, আমার বেডরুম, আমার ড্রয়িং রুম, আমার রান্নাঘর, গোসলখানা, এমন কি গো আব্বা আমি মাঝে মধ্যে পরীক্ষা করে দেখি আমি আমিনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। সেই নবীর উম্মত আমরা। মা আমিনা বলছেন যখন সন্তান দুনিয়ায় আসবে এই টাইমটাকে আমরা বলি ডেলিভারির সময়, ঠিক কিনা? আচ্ছা মেয়েদের যখন ডেলিভারির সময় আসে তখন কি ঘুমে ধরে? ওর ভিতর ওর মতো যন্ত্রণা আর পৃথিবীতে আছে? সন্তান প্রসব করার মতন যন্ত্রণার পৃথিবীতে আছে? আর মা আমিনা বলছে আমি ওই টাইমে ঘুমায় গেছিলাম। হঠাৎ করে চোখটা খুলে দেখি আমার ডান পাশে একটা সুন্দরী মহিলা দাঁড়ানো, বাম পাশে একটা সুন্দরী মহিলা দাঁড়ানো। আমি আমিনা ডান পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আপনি কে গো? মেয়েটা পরিচয় দিয়ে বলে, ও আমিনা আমি জান্নাত থেকে এসেছি, আমি তামাম পৃথিবীর আদি মাতা, আমার নাম হাওয়া। আমি হযরতে হাওয়া আলাইহিস সালামের মাজার শরীফ জিয়ারত করেছি জেদ্দায়। এবার ফুল রমজান মাস আমি সৌদি আরবে কাটাইছি, মক্কা টু মদিনা, মক্কা টু মদিনা। আপনাদের দোয়ার বরকতে আমি 10 বার কাবা জিয়ারত করেছি। আনাসে কানাসে ঘুরে ঘুরে দেখেছি কোথায় কি আছে। অনেকে ওই মোতোয়াল্লির কাছে 10 জন জমা দিলে 1 জন ফ্রি পাই, সেইভাবে না। আবার আমি রমজানের পরে যখন উমরা ভিসা দিবে আমি তখনই চলে যাব, নিয়াত করা সারা। বাইরে আমার ফোটানি আমি করছি না, আমি আনাসে কানাসে ঘুরে দেখেছি। আমি জয়নাল আবেদিনের বাড়ি দেখলাম, যে জয়নাল আবেদিন কারবালার কাহিনীর ভিতরে তিনি বেঁচে গেছিলেন, যতদিন জীবিত ছিলেন আওলাদে রসুল জয়নাল ইমাম জয়নাল আবেদিন কোনোদিন হাসি দেন নাই। ওনাকে জিজ্ঞাসা করা হলো, এই ইমাম জয়নাল আবেদিন আপনি হাসেন না কেন? বলে শোনো, কারবালার ইতিহাস যদি কেউ স্বচক্ষে দেখতো তার জীবনে কোনোদিন হাসি বলতে থাকতো না। বাইরে আমার মা আমিনা খাতুন বলছেন, কি বলবেন বলেন? বলে আমি জান্নাত থেকে এসেছি, আমার নাম হাওয়া আলাইহিস সালাম। ও আমিনা কিছুক্ষণ ভিতরে তোমার কোলে আল্লাহ তাআলা একটা বাচ্চা দান করবে, এটা হলো আখিরি পয়গম্বর। বাম পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আপনি কে? এই মেয়েটা মুস্কি মুস্কি হাসি দেয়, বলে আপনি কে গো? এই মেয়েটা পরিচয় দিয়ে বলে আমিনা আমি পৃথিবীর এক অসহায়া নারী। বলে কেমন অসহায়া? আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছিলেন, স্বামী দেন নাই, ইনি হলেন মা মারিয়াম। আপনি কেন এসেছেন? মা মারিয়াম ডাক দিয়ে বলে আমি দুটো খবর দিতে এসেছি। বলে কি দুটো খবর? কিছুক্ষণের ভিতরে যে আপনার কোলে একটা বাচ্চা আল্লাহ দেবে, এই বাচ্চা আখিরি পয়গম্বর। 2 নম্বর খবর গো আমিনা,
আপনার বাচ্চাকে যে মহব্বত করবে, অন্তর থেকে ভালোবাসবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মা আমিনা বলছেন, আমার ছেলে যখন দুনিয়ায় আসলো সেজদায় পড়েছিল। সুবহানাল্লাহ বলে। আমরা কি সেজদায় পড়েছিলাম নাকি? আর আমার নবী কি করছে? কি যেন বিড়ি বিড়ি করে বলতেছিল। মা আমিনা বলেন, আমার কানটা আমার বাচ্চার মুখের কাছে নিয়ে গেলাম। আমার বাচ্চা দুনিয়ায় এসেই বলতেছে, আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি। মা আমিনা বলছেন, আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। খাতনা মানে কি? মুসলমানি কারা দিয়ে দেয়? হাজাম। আরে এখনকার হাজাম তো মোটামুটি ওই জায়গায় মলম টলম লাগাই অবশ করে একেবারে দামি ব্লেড দিয়ে কাটে। আর আমাদেরকে যে মুসলমানি দিয়েছে, আমার বয়সী লোককে জিজ্ঞাসা করো। ধামা চিনেন? বেতের ধামা, ধামার উপরে বসাইছে আর বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে চেপে ধরছে। ঠিক কিনা? খোদার কসম, আমাদের কপালে একটু মেডিসিন জুটে নাই। চুলার কালি লাগাই দিয়েছে নাকি ভাই? চুলার এখানে যত মুসলমান আছেন সবাই বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার ওই জায়গাটা হাজামে ধরে নাই। আপনারটা ধরছে নাকি? সবারই দায় ধরছে। কেন আমার আপনার নবী খাতনা দেওয়া অবস্থায় আসলেন? একটা মাত্র কথা, তাম পৃথিবীর মানুষের ইজ্জত হাজামে দেখতে পারবে, আমার নবীর ইজ্জত হাজামে দেখতে পারবে না। ভাইরা আমার, আমি কারোর বিরুদ্ধে বলাটা পছন্দ করি না। কেউ যদি আমার বিরুদ্ধে বলে আমি রাগ করি না, তার কারণ কেউ যদি ভণ্ড বলে আমি ভণ্ড না, কেউ যদি আমাকে আউলিয়া বলে আউলিয়া না। আমি যাহা আমার মালিক রেখেছেন তাহা। আমার নবীর পক্ষে বলতে গেলে যদি শহীদ হতে হয় আমি রাজি আছি। আহলে বায়েত পাক পাঞ্জাতন 5 জন সদস্য, হযরতে আলী, নবীজি, খাতুনে জান্নাত মা ফাতিমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5 জনকে পাক বলা হয়েছে কোরআনে। কোরআনে কি বলা হয়েছে? আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। ভাইরা আমার, আমরা আহলে বাইতের পক্ষে আছি কি নাই? আমরা এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? যারা এজিদি মুসলমান হাত তোলেন। একটাও নাই। ওই পাশে একটা লোক ভুল করে তুইলি আবার খপ করে নামাই ফেলছে। তাহলে এবার মাওলাকে দেখান তো। এ আঞ্জুমানে কাদেরিয়ার ভাইরা, আজকে এই মাহফিলকে সাক্ষী রেখে দেখান আমরা এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান একটুখানি মাওলাকে হাত দেখায় দেয়। আমি কিছু করতে না পারি বয়স্ক হিসাবে, মুসাফির হিসাবে। আর এমনই মুসাফির আমাকে দাওয়াত দিয়েছে যে মানুষটা বারেক মাস্টার নাকি এই লোক, আর 12 মাইলে আসি দেখি কুষ্টিয়া পর্যন্ত যাম। আমার গাড়িটা পড়ে গেছে মাঝখানে, আমি সর্বনাশ করেছি। এক লোক বলছে আজকে আর এই জাম ছুটবে না। আমরা নবীর পক্ষের লোক না, আহলে বায়তের পক্ষের লোক না। ধম করে আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করছে উনি কি হাফেজ মখলেসুর রহমান বাঙালি? ওনার ওয়াজ কোথায়? বলে রাজবাড়ি। বলে সর্বনাশ করেছে, আজ তো ওয়াজ ধরতে পারবে না। উনি আবার কায়দা করে বলল যে এই দিক দিয়ে পালান। সেই মিরপুর ঘুরে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হাজির করেছেন। আপনারা খুশি না বেজার? আমি বিশাল খুশি যে কমপক্ষে বারেক মাস্টার আমাকে দাওয়াত দিয়ে অপমান করেনি। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আমার
এইবার আসেন, কয়টা পর্যন্ত হবে মাহফিল বলেন? 12টা। 9টায় কততে উঠছি? 9টায় উঠছি। আমার ঘড়িতে আবার কেবল 9টা বাজে। তার মানে ঘড়িটা একটা নতুন, আজকে ইন্ডিয়ার থেকে একজন পাঠাইছে। আমি তো দেখে টেখে নেই, নতুন পাঠাইছে যখন হাতে দিয়ে চলে আসছি। কিন্তু এর যে আবার মানে একেবারে লো প্রেশার, তাকে জানে। 12টা পর্যন্ত রাজি আছেন তো? 9টার থেকে 12টা কয় ঘন্টা হয়? আচ্ছা, এই বয়সে 3 ঘন্টা চিল্লাই নাকি যাতা ব্যাপার? আল্লাহ পারে। আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার। আজকে যখন বাড়ি আসলাম সকাল 9টায়, ড্রাইভারকে জিজ্ঞাসা করছি কত কিলো, ড্রাইভার বলছে 1240 কিলো। সুবহানাল্লাহ, 1240 কিলো দূর থেকে এসে রেস্ট নিয়ে তারপরে আসছি। বলে কেমনে পারেন? পারাই তাই পারি, ঠিক কিনা? পারাই তাই। এই যে শুরু হয়েছে, রমজানের আগের দিন পর্যন্ত কোনো রেস্ট নাই। গলা কিন্তু ডিস্টার্ব হবে না, চেহারাই ডিস্টার্ব আছে। বড় আশা করে আসতেছি কুষ্টিয়া শহর একটা সেলুনে, আমি ঠ্যাং ভাঙ্গা ন্যাংরা উঠনি নিয়ে মানুষের দ্বারে দ্বারে বাচ্চা কালেকশন করে বেড়াই। ওনার কাজ হলো বাচ্চাদেরকে দুধ খাওয়ায় লালন পালন করা, যেটা বাংলার জমিনে এটা কোনোদিন হয় না। আমি লন্ডনের মাটিতে দেখেছি। লন্ডনে ওয়াজ করতে গেলাম, ইসলিংটন বলে একটা জায়গায়, দোতলার উপরে থাকতাম, নিচতলায় 26টা বাচ্চা। ভাই, এত বাচ্চা আপনারা পাইছেন কই? বলে হুজুর কিছু মনে করবেন না, আমরা 1972 সালে এই লন্ডনে এসেছি। আমাদের স্বামী স্ত্রীর কোনো কাজ নাই, আমরা বাচ্চা লালন পালন করে কিছু টাকা পাই। ওই দিন মনে হয়েছিল মা হালিমা তো এই কাজই করতে। মা হালিমা বাচ্চা কালেকশন করে বেড়াই, যেই বাড়িতে যাই সেই বাড়িতে গিয়ে দেখে, বলে বাচ্চা এই মাত্র শামসিরি আর মেয়েরা নিয়ে গেল। ডাক দিয়ে ঝগড়া করতেছে, স্বামী গো বারবার বলি তুমি উটটা পাল্টাও। যাদের ভালো ভালো উট তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বাচ্চা নিয়ে গেল, ন্যাংরা উটের কারণে আমরা পিছিয়ে পড়ে গেলাম। মা হালিমার স্বামী বলতেছে সামনে আগাও। সামনে আগায় একটা বাড়ির সামনে গেছে, কুরাইশ বংশের নেতা দাদা আব্দুল মুতালিব দাঁড়িয়ে আছে। মা হালিমা কয় চাচাজি এই বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? বলে হ্যাঁ আছে তো। আছে বলে আছে। বাচ্চার বাবা কি করে? বলছে তুমি কি করো? বলে চাচা আমি বাচ্চা লালন পালন করি। দাদা আব্দুল মুতালিব বলেন বাচ্চা লালন পালন করো ভালো কথা, বাচ্চা নিয়ে যাবা, কিন্তু তুমি বাচ্চার বাবা কি করে এটা জিজ্ঞাসা করো কেন? বলে চাচাজি বাচ্চার বাবা যদি একটু ধনী হয় আমি 4টি টাকা ধরে পাই। দাদা আব্দুল মুতালিব বলে যেই পথে এসেছো সেই পথে চলে যাও, তোমার আশা পূরণ হবে না। তার কারণ 6 মাসের পেটে রেখে এই বাচ্চার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। এতিম বাচ্চা, যদি মনে চাই নিয়ে যেতে পারো। এই তায়েফ নগরীর হালিমা মনে রাখো, বাচ্চার বাবা না থাকতে পারে। এই বাচ্চা কুরাইশ বংশের বাচ্চা, কুরাইশ বংশ কাউকে ফাঁকি দিতে চায় না। মা হালিমা দৌড়ে এসে বলতেছে স্বামী গো সারাদিন পরে একটা বাচ্চা পেলাম, কিন্তু বাচ্চা তো এতিম, মা নাই বাবা নাই। মা হালিমা তো সাদিয়ার স্বামী ডাক দিয়ে বলে হালিমা জীবনে তো বাচ্চা লালন পালন করে বহু টাকা কামালাম, তুমি একটু আতুর ঘরে যাও। আতুর ঘর বুঝেন তো কাকে বলে? আসি ঘর। একটুখানি আসি ঘরে যাও, বাচ্চা যদি সুন্দর দেখতে হয়, বাচ্চা যদি সুন্দর হয়
তাহলে শোনো, আমি জীবনে রুজি রোজগার করে ছেলেকে লালন পালন করব, একটা টাকাও আমি নিব না। আমার জীবনে বহু বাচ্চা লালন পালন করেছি, একটা সুন্দর বাচ্চার বড় খায়েশ। আসি ঘরে ঢুকলেন, মা আমিনা বসে আছেন, বাচ্চা ঘুমায় আছে। বাচ্চার চেহারার দিকে তাকায়ে মা হালিমা চমকায়ে উঠছে। মা আমিনা জিজ্ঞাসা করে, কে আপনি? বলে, আমি হালিমা। আপনি কি করেন? বলে, আমি দুধ মাতা, আমি বাচ্চাদের লালন পালন করি। বলে, আমার বাচ্চার দিকে তাকাই আপনি চমকায়ে উঠলেন কেন? মা হালিমা তো সাদিয়া বলে, ও বোন আমেনা গো, আমার জীবনে আমি কম বাচ্চা দেখি নাই, কিন্তু এত সুন্দর বাচ্চা আমি পৃথিবীতে আজকে প্রথম দেখলাম। বাচ্চা ঘুমায় আছে, মা হালিমা তো সাদিয়া চুপচাপ বসে আছে। এত সুন্দর বাচ্চা নিয়ে লাভ নেই। তার কারণ মা হালিমার একটা অসুখ ছিল, বুকের দুধ যা ছিল কম। উনার নিজের ছেলেই দুধ খাইয়ে পেট ভরতো না, উটের দুধ খাওয়াইয়ে পেট ভরতো। বলে, এত সুন্দর বাচ্চা নিয়ে কষ্ট দিয়ে লাভ নাই। বাচ্চার দিকে এক নিরিখে তাকিয়ে আছে। মুহাম্মদ নাম যত জপি, কবি নজরুল বলছেন নাকি? কবি নজরুল কি মাওলানা? টাইটেল পাস? আমার মতন বক্তা, মাত্র ক্লাস। মুহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু কে জানি তো আগে। মা হালিমা এক নিরিখে তাকায় আছে। মা হালিমা বলতেছে, আমি বাচ্চার দিকে তাকায় থাকতে থাকতে একবার ওই বাচ্চা তাকায় আমার দিকে খেয়াল করে একটা হাসি দিল, যে হাসি জীবনে কোনো পৃথিবীর মানুষের মুখে আমি হালিমা দেখি না। একটু লোভ হলো কোলে নেওয়ার। বলেন, এই বাচ্চা আমি নিয়ে যাব না, এত সুন্দর বাচ্চাকে কষ্ট দেব না। মা আমিনা বলছে, একটু কোলে নেবেন নাকি? বলে, দেন তো বোন। মা হালিমা বলছে, শিশু নবীকে আমি একটু জোরে মহব্বতের সাথে, আদরের সাথে, প্রেমের সাথে বুকে জড়ায়ে ধরলাম। এত বড় বরকতপূর্ণ বাচ্চা রে পৃথিবীর মানুষ। মহব্বতের সাথে জড়ায়ে ধরার সাথে সাথে আমি হালিমার বুকের স্তন দুটো দুধে ভরপুর হয়ে যায়। মা আমিনার কোলে দিয়ে বের হয়ে আসলেন। স্বামী জিজ্ঞাসা করছে, তোমার চোখে পানি কেন? স্বামী গো, এই বাচ্চা না নিয়ে আমি কিন্তু যাব না। স্বামী জিজ্ঞাসা করে, বাচ্চা কেমন দেখতে? বলে, কেমন দেখতে আর কি বলবো, বাচ্চার মা যখন আমি হালিমার কোলে উঠাইয়া দিল, স্বামী গো, মনে হলো যেন পূর্ণিমার চাঁদ এসে আমি হালিমার কোলে উদয় হয়ে যায়। আসলে তুমি বাদশাহ হয়ে, এটাও কবি নজরুলের কথা, রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত জ্বালা, কমলিওয়ালা তোমারই নাম। একভাবে ওয়াজ শুনলে হবে না, আবার নবীর উপরে মহব্বত বাড়াইতে হবে। আল্লাহুম্মা, জোরে জোরে আলাম ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে জোরের কবুতর, মা ফাতিমা কেন্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। জবানটা বন্ধ না করে সবাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। তারপরে
কত বড় ভাগ্যবতী মা হালিমা বাচ্চাকে নিয়ে উটের পিঠে উঠলেন। সামনে যত শক্তিশালী উট ছিল এই ন্যাংড়া উটনি সবাইকে ছাড়াইয়ে চলে যায়। মা হালিমা খুব খুশি, যেমন ন্যাংড়া উট ভালো হয়ে গেল, আমার বুকের দুধ ভরপুর হয়ে গেল। এই বাচ্চা ছোটখাটো বাচ্চা নয়। বাড়ি নিয়ে গেলে আদর যত্ন করতেছেন। সকাল বেলায় উঠে মেয়েদের কিছু কাজ কাম থাকে, বাড়িঘর পরিষ্কার করতে করতে দেখে বহুদিন যাবত মা হালিমার যে পানি খাওয়া কুয়াটা শুকায়ে গেছে, পানি থাকে না, কুয়া একেবারে শুকায়ে গেছে। হঠাৎ করে তাকায়ে দেখে আমার নবীর আগমনে কুয়ার পানি ভর্তি হয়ে একেবারে সমান সমান হয়ে যায়। হালিমা চিন্তা করে বাচ্চা তো ছোটখাটো বাচ্চা নয়, বুকের দুধ ফেরত পেলাম, ল্যাংড়া উট ভালো হয়ে গেল, শুকনা কুয়া ভরে গেল। মা হালিমা মনে মনে কয়, কিন্তু কাউকে বলে না। মা হালিমা চিন্তা করে সবই যখন ফেরত পেলাম, মা হালিমার বাগানের কয়েকটা খেজুর গাছ মারা গেছিল, উনি একা একা দেখতে গেছে, দেখি তো খেজুর গাছের অবস্থা কি। আমার নবীর আগমনে খেজুর গাছ, মরা খেজুর গাছে চিকন চিকন পাতা বের হয়েছে। আমরা সেই নবীর উম্মত বলি আলহামদুলিল্লাহ। আর একবার আল্লাহ খুশি হবে, বলেন আর একবার। ভাইরা আমার, ও পর্দার আড়ালে মা বোনেরা, আমার নবী সম্পর্কে কিছু ব্রেনের মধ্যে ঢোকাও গো মা। মা হালিমা 2 বছর লালন পালন করলেন। বলেন কয় বছর? খেয়াল রাখেন, 2 বছর পরে জমা দিলেন মা আমিনাকে। ওই সময় কলেরা বসন্ত মহামারী হচ্ছিল এলাকায়। মা আমিনা বললেন, ও বোন হালিমা, এলাকায় মহামারী ঢুকেছে, কলেরা বসন্ত রোগ, আর কয়েকদিন লালন পালন করা যায় কিনা। মা হালিমা মোট লালন পালন করেছেন 4 বছর। মা আমিনা 2 বছর, মা হালিমা 4, মা আমিনা 2, কত হয়? 6 বছরের বাচ্চা। এইবার শুধু বাবার দিকে তাকায়, রাস্তাঘাটে চলাফেরা করলে যখন বাবা সন্তানকে কোলে নিয়ে যায়, সন্তান বাবার গলায় জড়ায়ে ধরে, সন্তান বাবার গালে চুমা দেয়, বাবা সন্তানের গালে চুমা দেয়, এই কথাটা বারবার নবীজিকে হিট করে ছোট্ট কালে। মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। নবীজি কান্দে। দাদা আব্দুল মুতালিব বলেন, বৌমা আমার নাতি কান্দে কেন? বলে একটু কোলে করে আদর করে দেন। আপনার নাতির তো বাবা নাই, আদর করবে কে? আপনি দাদা আদর করে দেন। দাদা আব্দুল মুতালিব আদর করে। আমার নবীজি গলা জড়ে ধরি কান্দে আর বলে, দাদু ভাই তুমি যতই আদর করো না কেন, বাবার একবার আদরের সমান পৃথিবীর মানুষের 1000 বার আদর একবারের সমান হয় না। কথা ঠিক কিনা? দাদার গলা জড়ায় ধরে কান্দেন। দাদা আব্দুল মুতালিব মা আমিনাকে ডাক দিয়ে বলে, বৌমা আমার একটা হুকুম দিলাম। বলে কি? আমার নাতি ডাকে তার মা, এই তার বাবা আব্দুল্লাহর মাজারটা দেখায় আনো। সাজগুজ করায় নিয়ে গেলেন, সঙ্গে নিয়ে গেলেন কাজের মেয়ে উম্মে আইমানকে। বাবা আব্দুল্লাহর মাজারে গিয়ে বলছে, বেটারে এইটা তোমার বাবার মাজার, তোমার মনের যত কথা আছে তোমার বাবাকে বলো। ছোট্ট নবী নুরুন আলা নূর নবী বাবার মাজার ধরে কান্দে বলে, বাবা গো, কত মানুষ, কত বাচ্চারা বাবার আদর পায়, আর আমি বাবার আদর থেকে নৈরাশ। একটু উঠো গো বাবা, একটু উঠো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু কোলে নাও। কান্দে। লাল টকটকা মানে পৃথিবীর সবথেকে সুন্দর বাচ্চাটা কান্দে। মা আমিনা কান্দে, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে।
এমন সময় দেখা গেল 10 জন ইহুদিও দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। ইহুদিরা নবীজির শত্রু না বন্ধু? জোরে কোন। শত্রুরা কি কান্দে না হাসে? আর ইহুদিরা দাঁড়ায় কাঁদতেছে। ইহুদিদের নেতা পাদরি দৌড়ে এসে বলছে, তোমরা কান্দো কেন? 10 জন ইহুদি বলছে, পাদরি বাবা, এত সুন্দর ছেলে আমরা পৃথিবীতে দেখি নাই, এই ছেলের কান্না আমরা আর সইতে পারি না। মুফতি হয়ে বলো মুহাম্মদ আর আমি একই জিনিস, মুহাদ্দিস হয়ে বলো মুহাম্মদ আর আমি একই জিনিস। আর একদল আছে এইরকম হাত বান্ধে, এরা আবার একেবারে সব উলট পালট করতেছে। আপনাদের এলাকায় তো মনে হয় নাই, আমার এলাকায় আছে। ও আরে বাবার হাত বান্ধার ভাবি আলাদা, আর আগে জুকার। এরা আবার কিছুই মানতে চায় না। বাইরে আমার কে মানুক না মানুক আমাদের দরকার আছে নাকি? আমাদের মেনে কবরে যেতে হবে, ঠিক কিনা? ও বন্ধুরা, ও মেদিনীপুরের পাগলরা, আমার নবীর প্রেমে পাগল হয়ে যাও। কিয়ামতের মাঠে আমার দয়ার নবী যে তুমি জান্নাতে না যাওয়া পর্যন্ত তিনি জান্নাতে প্রবেশ করবেন না। কাঁদতেছে, বলে কান্দো কেন? বলে এত সুন্দর ছেলের চোখের পানি সহ্য করতে পারছি না। পাদরি মুফতি না, মুহাদ্দিস না, মৌলানা না, পাদরি ডাক দিয়ে বলে, ছেলের নাম মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ। ছেলের সাথে কে আসছে? মা আমিনা বলছে, বাবা আমি আসছি। ও মুহাম্মাদের মা, তোমার নাম আমিনা নাকি? বলে হ্যাঁ। তোমার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? বলে হ্যাঁ। মা আমিনা অবাক হয়ে গেলেন, বাবাজি আবার ছেলেকে আপনি কোনোদিন দেখেননি, আমাকেও কোনোদিন দেখেননি, আর আমি স্বামী মারা গেছে অনেক আগে, আপনি হুবহু সব নাম বলতেছেন কেমনে? পাদরি বলে, আমেনা গো, ও গো আমেনা, এই কথাটা অত্যন্ত গোপন কথা, মানুষ সমাজে বলা যাবে না, একটু আড়ালে চলো। মা আমিনা আড়ালে গিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে আর কয়, আব্বা বলেন তো ব্যাপারটা কি? ও আমেনা, তাহলে শোনো, তোমার ছেলে কিন্তু আখিরি পয়গম্বর। তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে পড়ে তোমাদের সবার পরিচয় আমি পেয়েছি। আমিনা গো, তোমার থেকে বয়সে বড় আমার মেয়ে, তুমি আমার মেয়ের নাতির বয়সের। ও আমিনা, আমি তোমার বাবার বয়সের মানুষ হয়ে তোমার হাতে ধরতে পারি না, পায়ে ধরতে পারি না, তারপরেও মা তোমার পা দুখানা ধরে আমি বলি, এই ছেলেকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, যে কোনো সময় বিপদ আসতে পারে। তার কারণ কাফের বেঈমানরা জেনে ফেলেছে আখিরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে, ওরা তলোয়ার নিয়ে তোমার ছেলেকে জবাই করার জন্য এলাকা ভিত্তিক খুঁজে বেড়াচ্ছে। ও আমেনা, আমি যদি বলে দিই এইটা সেই আখিরি পয়গম্বর, কাফের বেঈমানরা আমাকে হাজার হাজার টাকা পুরস্কার দেবে, টাকার বিনিময়ে এই নুরুন আলা নূর ছেলেকে আমি জবাই করতে পারি না। মা আমিনা কাজের মেয়ে উম্মে আইমানকে বলছে, এখানে থাকা ভয় আছে, তাড়াতাড়ি চলো। এই নবীকে নিয়ে চলে গেলেন। যেতে আবুয়া নামক জায়গা, মক্কা মদিনার কর্নারে। মা আমিনা ওই জায়গায় গিয়ে মারা গেলেন। বাবাজি, কেউ আফসোস করলেও হবে না, কেউ রাগ করলেও হবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমিও অনেক সময় বুঝাই কিন্তু বুঝি না। আমি অনেক সময় বুঝাই, 47 বছর বোঝাচ্ছি কিন্তু বুঝি না। কি জন্যে? মাকারুল্লাহ খায়রুল মাকিরিনে, তুই ও মওলা তুই রে তুই।
ইউনুস নবীকে মাওলা মাছের পেটে দিলি, 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে। তুই আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই, ঠিক কিনা? মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। আমরা আপনারা মারামারি করে লাভ নাই, বোঝার চেষ্টা করেন যে মৌলার খেলা কোন জায়গায় কোনটা। মা আমিনা মারা গেলেন, নবীজি একেবারে বিশ্ব এতিম হয়ে গেলেন। খবর চলে গেল দাদা আব্দুল মুতালিবের কাছে, আপনার বৌমা মারা গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। একবার বাড়ি একবার রাস্তা, পাগল পারা হয়ে গেলেন, এই দুধের বাচ্চাকে আমি কিভাবে লালন পালন করব। আসলে কথাটা কতটুকু সঠিক? চোখ ভরা পানি নিয়ে দাদা আব্দুল মুতালিব বিল্ডিং এর ছাদে উঠে দেখে আমেনা নাই গো, আমেনা নাই। কাজের মেয়ে উম্মে আইমানের গলা জড়ায় ধরে নবীজি কানতে কানতে সে দাদার কোলে উঠে যায়। দাদা আব্দুল মুতালিবের গলা জড়ায় ধরে বলে, দাদু ভাই এখন বলো তো কোন নৌকায় এই মহাসমুদ্র পাড়ি দেই? দাদা আব্দুল মুতালিব এই বাচ্চা নাতিকে লালন পালন করলেন 2 বছর। এবার নবীর বয়স কত হলো? জোরে কোন? মা আমিনা হলো 2 বছর, মা হালিমা 4 বছর, দাদা আব্দুল মুতালিব। দাদা আব্দুল মুতালিব একটা নেতা মানুষ ছিলেন। নেতার বাড়ির সামনে বিচার সালিশ বসে কি বসে না? জোরে কোন? বসে। এইবার প্রত্যেকটা নেতার একটা স্মৃতি থাকে, ওই নেতা বসার চেয়ার। কুষ্টিয়ায় রবি ঠাকুরের বাড়িতে যাবেন, দেখবেন রবি ঠাকুর যে চেয়ারে টেবিলে বসে কবিতা লিখতেন তা এখনো আছে। লালন শাহ মিউজিয়ামের ভিতরে লালন শাহ হাতের লাঠি আছে। দাদা আব্দুল মুতালিব যে চেয়ারে বসে বিচার করতেন, মক্কার মানুষ বলে আমরা ভয়তে আমাদের নেতার চেয়ার টাচ করি নাই। এত বড় সম্মানী নেতা, আর আমাদের দেশের নেতা পাতি নেতা, বড় নেতাকে মাইরে চেয়ার দিয়ে মাথা ফাটাই দিয়ে আবার ফেসবুকে দেয় 21টা সেলাই দিয়েছে। আর মক্কার মানুষ বলে আমাদের নেতা যখন যেত আমরা জড়ো হয়ে থাকতাম, জীবনে চেয়ারটাকে হাত, যে চেয়ারে উনি বসে বিচার করেন আমরা টাচ করি নাই। বিশাল একটা সালিশ হবে দাদা আব্দুল মুতালিবের বাড়ির সামনে। দাদা আব্দুল মুতালিবের চেয়ার সেটিং করে দিয়েছে, উনি আজকে যা রায় দিবেন তাই সেই রায় মক্কার মানুষ মেনে নিবে। দলে দলে মানুষ আসে, এসে দেখে যে চেয়ারে মক্কার কোনো মানুষ হাত দিয়ে টাচ করতে সাহস পায় নাই, ওই চেয়ারে পা ঝুলাইয়ে দিয়ে 8 বছরের একটা শিশু বাচ্চা নুরুন আলা নূর চেহারা বসে বসে মিট মিট করে হাসে। মক্কার মানুষ এসে কয় এই ছেলে কার? সাহস কত! আমরা জীবনে চেয়ারে টাচ করি নাই, আর এই ছেলে এই অবস্থা। এই উঠাইয়া দেন। আমাদের নেতা খুব কড়া, এই সুন্দর ছেলেটাকে যদি একটা ঠাস করে চড় মারে সহ্য করা মুশকিল হয়ে যাবে। উঠে যেতে বলো। বলছি ভাই আপনি বলেন। তুমি সামনে আসে তুমি বলো না। বলে আমি পারবো না। বলে কেন পারবা না? বলে এই ছেলে যদি আবার নেতার কোনো আত্মীয় হয় তাহলে তো চাকরি শেষ। নেতা যে কড়া। বলে এটাও তো কথা। আচ্ছা থাক, সবাই বিড়বিড় করে আলোচনা করে, জানি না ছেলেটাকে না, তবে চেয়ারটা মানাইছে। সুবহানাল্লাহ কর। তো চেয়ার তো মানাইছে, আমাদের নেতা যে কড়া, এই ছেলেকে কি মারধর করে? এই কানাকানি করতে 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 দেখে কুরাইশ বংশের নেতা নবীজির দাদা
আব্দুল মুতালিব ঘরের থেকে বের হলেন, টুকটাক করে বের হয়, নাতি দাদার দিকে তাকায় হাসে, আর দাদা নাতির দিকে তাকায় হাসে। মক্কার মানুষ বলছে শান্তি পেলাম, কি টেনশনে ছিলাম যে মার এই নাকি। এদের ভিতরে বন্ধুত্ব আছে। দেখো এই বাচ্চাটাও হাসতেছে, আমাদের নেতাও হাসতেছে। কিছু কিছু লোক বলতেছে আমাদের নেতা হাসতেও দেরি লাগে না, আবার রাগতেও দেরি লাগে না। দেখা যায়। আস্তে করে নেতা আসলেন। আমার আপনার 8 বছরের নেতাকে উঠতে বলে নাই, বলেন মারহাবা। দাঁড়াইতে বলে নাই, বলেন মারহাবা। এই কথা বলে নাই, এটা আমি আব্দুল মুতালিবের চেয়ার, এখানে বসার তোমার অধিকার নাই, বাড়ির ভিতরে যাও, এ কথাও বলে নাই। আস্তে করে আদবের সাথে 8 বছরের নেতার ডান পার্শ্বে চেয়ারের পায়ার কাছে আদবের সাথে বসে গেলে। বসে গেলেন। মক্কার লোক কয় কি ব্যাপার, আমাদের নেতা জীবনে আমরা ভয় পাই, আর এইরকম একটা বাচ্চার পার কাছে আদবের সাথে বসে গেল লোক, ছেলেটা কে? ছেলেটা কে? মক্কার মানুষ দাঁড়িয়ে গেছে, জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস। ডাক দিয়ে বলে, সব দাঁড়িয়ে গেছে। ও নেতাজি, দরকার হলে 2 দিন পরে সালিশ হোক। কি বলতে চাচ্ছ বলো? জীবনে কোনোদিন আপনার চেয়ারটা আমরা ভয়ে টাচ করি নাই। এত সুন্দর একটা বাচ্চা বসে আছে, আপনি উঠতে বললেন না, দাঁড়াইতে বললেন না, বাড়ির ভিতরে যাইতে বললেন না, আদবের সাথে ওই ছেলেটার পার কাছে বসে গেলেন। ও নেতাজি, আমরা জানতে চাই ছেলেটার পরিচয় কি? বলার সাথে সাথে দাদা আব্দুল মুতালিব আর সহ্য করতে পারে না, চিৎকার করে কান্দে। মক্কার মানুষ কয় সর্বনাশ, কোন বেয়াদবিটা জানি হয়ে গেল। উনি কাঁদতেছে, নেতাজি আমরা কি কোনো বেয়াদবি করলাম নাকি? আমরা জানতে চেয়েছি বাচ্চাটার পরিচয় কি, আর আপনি কান্না শুরু করলেন। দাদা আব্দুল মুতালিব বলে, মক্কার মানুষ রে, এই বাচ্চার পরিচয় দিতে গেলে বুক ফাটা কান্না এসে যায়। বলে কি তার পরিচয়? নবীজির দাদা আব্দুল মুতালিব বলেন, আমি সারা আরবের নেতা নয়, সারা পৃথিবীর নেতা নয়, আমি শুধু একটা কওমের নেতা, সেটা হলো কুরাইশ বংশের নেতা। কিন্তু আমার চেয়ারে যে বসে আছে এই নেতার পরিচয়টা শোন। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর সৃষ্টি জগতের নেতা, এই শ্রোতারা, ওরে মক্কার মানুষ রে, কখন মারা যায় আমি আব্দুল মুতালিব জানি না। আমার নাতির সব গোপন কথা আমি জানি, কিন্তু বলা নিষেধ আছে। তোরা যদি পারিস মুখ ঠোঁট 2টা লাগায়ে এই রাহমাতাল লিল আলামিন শাফি আল মুজলামিন নেতার পার উপরে একটা চুমা দে, এই চুমা দেখতে পাবি জান্নাতের দরজা। আমরা সেই নবীর উম্মত, বলেন মারহাবা। এখনো বাঙালি হুজুরে ওয়াজ শুরু হয় নাই, কেবল ভূমিকা চলছে। রাজি আছেন তো? আমি কি কারোর বিরুদ্ধে বলছি? রাজনীতির পক্ষে বিপক্ষে বলছি? একবার পেঁয়াজের কেজি হয়েছিল 800 টাকা। 60 মোহরে ওয়াজ করতে গেছি, পাশে যে ওসি সাহেব বসা আছে আমি তা জানি না। এক লোক আমার কানের কাছে এসে বলছে, ডান পাশে ওসি। তো ওসি হয়েছে দেখি, আমি তো প্রধান বক্তা, ওসি কেন ডিসি আসলে আমার যায় আসে নাকি? তো ওসি সাহেব কিছু বলবেন, বললে বলেন, তারপরে আপনি বলে চলে যান, আমরা ওয়াজ শুরু করি। তা বলছে না, পেঁয়াজের কেজি 800 টাকা হয়েছে, এই কথাটা তুলে ধরলে সরকারের বদনাম হবে, যার জন্য আমি আসছিলাম, এই কথাটা তুইলেন না। আমি ওসি সাহেব, ইউটিউবে ওয়াজ শুনেছেন, এখনো বক্তা চোখে দেখেন নাই। আমি সরকার বেসরকারের বিরুদ্ধে বলতে জানি না।
পেঁয়াজের কেজি 800 টাকা কেন? 8000 টাকা হলেও আমার যায়ও না আসেও না। তার কারণ আমি তো 12 মাসের 11.5 মাস লোকের বাড়ি খাই। ওসি সাহেব বলছে 80। আমি আপনার জবাব হয়ে গেছে, 80 যান। গরুর মাংস বর্তমানে 500, 550, 600 টাকা কেজি, 700। তো 2000 টাকা 3000 টাকা কেজি হলেও আপনাদের কিনতে ঠেলা আছে, আমার যায়ও না আসেও না। তার কারণ আমি 12 মাসে 11.5 মাস তো লোকের বাড়ি খেয়ে বেড়াই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এইবার দাদা আব্দুল মুতালিব ছেলেদেরকে সবাইকে ডাকলেন, ডাক দিয়ে বলেন, কে আসিস রে? আমি আজ আসি, কাল নাই। কে আমার নাতিদার দায়িত্ব গ্রহণ করবি বল। কেউ গ্রহণ করলো না। মাওলায় আলীর বাবা আবু তালেব ডাক দিয়ে কয়, আব্বা তুমি চিন্তা করো না, আমার কাছে নিঃসন্দেহে রেখে যেতে পারো। আব্বা গো, আমার ভাতিজাকে আমি রক্ত বিক্রি করে খাওয়াইতে রাজি আছি, কিন্তু এই এতিম সন্তানকে আমি আবু তালেব কষ্ট দিতে রাজি না। চাচা আবু তালিবের কোলে উঠাইয়ে দিয়ে দাদা আব্দুল মুতালিব বিদায় নিলেন। নিজের সন্তানকে অত মহব্বত করে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যে মহব্বত করেছে, জোরে কোন মারহাবা, জোরে কোন সুবহানাল্লাহ। মহব্বত করে করতে করতে নবী হয়ে গেল 25 বছর। কত? তখন তো যৌবন, জোয়ান, মুখটা বেজার করে বসে আছে। নবীজির চাচা জিজ্ঞাসা করে, আব্বা তোমার মুখটা আজকে বেজার কেন? মানে আব্বা কি পড়েন, বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আমি আলিদ, বিসমিল্লাহ। তবারক নিয়ে লাইনের মাথায় মাথায় রাখেন, বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা